ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেছিলেন, নবী গো, কারণ দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব, কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, সবার আগে আমার রিজিক দিয়েছে, আর যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি চলে যাব, আমার সম্পদ থেকে যাবে, এই সম্পদগুলি হবে দুনিয়ার জমিনের উপরে ফিতনা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে পড়বে ফিতনা। সম্পদগুলির কারণে যার বাবা মা সম্পদ রেখে যায় নাই, ওই সমস্ত সম্পদের রেখে না যাওয়ার কারণে ওই সন্তানগুলি আচরণ ভালো। কথা বলেন ঠিক কিনা? পরিবার এগুলি খুঁজে দেখেন, যাদের সম্পদ বাবা মা দুনিয়ার জমিনে পড়ে বেশি সম্পদ রেখে গিয়েছেন, তাহলে দেখবেন তাদের মধ্যে ঝামেলা কম না বেশি? বলেন বলেন। অনেক পরিবার আছে তাদের মধ্যে ঝামেলা বেশি। আর যদি সম্পদ না থেকে ওই সম্পদগুলি দিয়ে যদি সন্তানদেরকে চোখ ফুটিয়ে যায় কোরআন হাদিস দিয়ে, কারণ ওই সন্তানগুলি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা সম্পদ চাই না, আমাদেরকে যে বাবা মা লেখাপড়া করিয়েছে, কোরআনের হাফিজ বানিয়েছে, আলেম বানিয়েছে, আমাদেরকে আলেম বানানোর কারণে বাবা মার সম্পদগুলি সব নষ্ট করে দিয়েছে, কিন্তু বড় সম্পদ হলো আমরা আদর্শ সন্তান। ঠিক না? বড় সম্পদ হলো আমরা আদর্শ সন্তান। আমার ভাইয়ারা, দুনিয়ার জমিনে পড়ে সন্তান সম্পদগুলি ভাগ করে নেওয়া যায়, কারণ দ্বীন ইসলাম যদি শিক্ষা গ্রহণ করা হয় সেগুলি কি ভাগ করে নেওয়া যায়? কথা বলে নেওয়া যায়? আমি আমাকে দিয়ে বলি, কারণ আমার বাবা হযরত আলী ছিল, দুনিয়ার জমিনে পড়ে চাচাদের চেয়ে সম্পদ বেশি ছিল। আমার বাবা একটি টাকা ঋণ রেখে যায় নাই, আমার বাবা জমি বিক্রি করেছে আর খেয়েছে, কিন্তু আমরা অনেক খুশি। যদি সম্পদ রেখে যেত, আমাদের ভাইদের মধ্যে মারামারি আছে না নাই? এরকম থাকতো, কিন্তু সম্পদ নাই, আমাদের কোনো মারামারিও নাই। আল্লাহ যাবাদেরকে যতটুকু দিয়েছে অতটুকুই আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, মরণ আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দারগণ, তোমরা আমি আল্লাহর সঙ্গে এমন একটা ব্যবসা করো, আমি আল্লাহর সঙ্গে এমন একটা ব্যাংকের মধ্যে টাকা জমা রাখো, কারণ তোমাকে সবাই ভুলে যাবে একদিন, যেদিন তোমার সম্পদ তোমাকে ভুলবে না। যেই সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যাংকে তুমি জমা রেখেছো, ওই সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যাংকে জমা রাখার কারণে কিয়ামতের মাঠে বাবা ভুলে যাবে, মা ভুলে যাবে, আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। ওই দিন তোমাকে ওই আল্লাহর ওই ব্যাংকের টাকা, ব্যাংকের সম্পদগুলি আল্লাহর রাস্তায় রাখার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে হয়তো লম্বা চড়া কোনো কথা বলতে পারলাম না, তবে একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য। ও ভাই, আপনি ভাবছেন এত কোটি টাকার মালিক আপনি, কিন্তু দুনিয়ার জমিন থেকে আজকে ফজর হবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি শোনো, তোমার মরণ কাছে কতটা মনে করো। ফজর পরে জোহর পড়তে পারবো না, জোহর পরে আসর পড়তে পারবো না, আসর পরে মাগরিব পড়তে পারবো না, মাগরিব পরে এশা পড়তে পারবো না, এশা পরে ঘুমিয়ে যাব, ফজর হয়তো হবে না। কয় অ্যানসার হয় নাই, উত্তর হয় নাই। যখন তুমি দাঁড়িয়ে যাবা নামাজের ভিতরে, সালাতের ভিতরে, যখন দাঁড়িয়ে গেলাম, যখন সালাতের ভিতরে সম্পূর্ণ সালাত একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছো, যখন আত্তাহিয়াত দরুদ মাসুরা পড়বা, দোয়া কালাম শেষ হয়ে যাবে, ডান দিকে সালাম ফিরিয়েছো, আসসালামু আলাইকুম, তুমি বাম দিকে সালাম ফেরানোর আগেই তোমার কাছে মরণ আসতে পারে। মরণ এতটাই কাছে, সেই মরণ আসার আগেই আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় দান করতে বলছেন। আপনি হয়তো বা ভাবছেন আমি আগামীকালকে দান করব, আমি হয়তো 2 বছর পরে দান করব। হ্যাঁ, আপনি যদি এই মুহূর্তে টাকা অর্থ না থাকে, বুখারী হাদিস একটি মানুষ, আল্লাহর নবী বলছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা যদি খালেস করেন, আল্লাহ আপনাকে অবশ্যই কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? শুনেন,
হজে গিয়ে কি মানুষ নিয়ত করে আমি হজ করতে এসেছি? কথা বল ঠিক কিনা? এখানে মাহফিলে আপনি আসবেন, আপনার এই আগে থাকতেই এটার একটা প্রস্তুতি আছে না ভাই? আপনি নিয়ত করেছেন নির্মাণাধীন মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এই মুহূর্তে যেই দানটা করব, এটা মসজিদ কমপ্লিট হওয়ার পরে ওই দানটার মনে শান্তি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহর ঘরের জন্য, ও আমার ভাইরা, দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবীর কাছে এক সাহাবী দৌড়ে চলে আসলেন। নবী গো, কালিয়াজুরি একটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম। ও আমার ভাইরা, হয়তো আজকে আমার আব্দুল কুদ্দুস মুন্সি কাকা সাহেব জীবিত আছে, হয়তোবা উনি আজকের এই মাহফিলের জন্য হয়তোবা 5টা টাকা দান করবেন, সাপোজ বোঝাচ্ছি। উনি যদি চলে যায়, আগামী বছর ওনার সন্তান এসে যদি বলে, হুজুর, ও সাখাওয়াত ভাই, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়েছে, আজকে যদি জীবিত থাকতো তাহলে আল্লাহর ঘরের জন্য দান করত। আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার বাবা যদি জীবিত থাকতো তাহলে আজকে আমার বাবা, আজকে আমার মা আল্লাহর ঘরের জন্য দান করত, কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই। যেই ঘরের মধ্যে আমার মা প্রসব করেছে, কাটা কবুতরের মতন ছটফট করেছে, ওই ঘরটা আছে যে সম্পদগুলি মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে আমার বাবা দুনিয়ার জমিনের পরে বন জঙ্গল পরিষ্কার করে আমাদের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে। ওই বাবা আজকে অন্ধকারে ঘরে, ওই মা আজকে অন্ধকার ঘরে। হুজুর গো, ও নবীজি, আমি ওই বাবার জন্য, ওই মায়ের পক্ষ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারবো কিনা? নবীজি বললেন, অবশ্যই পারবে। তোমার বাবার পক্ষ থেকে, তোমার মায়ের পক্ষ থেকে আজকেই তো দান করার একটি সুযোগ। মনে করেন যুদ্ধ শুরু হয়ে যাবে আগামী কালকে, আজকে দান করবেন, যুদ্ধ শেষ হলে দানটা কি করবেন? কথা বলেন ঠিক কিনা? মসজিদ যখন কমপ্লিট হয়ে যাবে, এমন বান্দা আজকের এই ময়দানে আছে, এমন কিছু বান্দা আমার মন বলে গো, আল্লাহ তাআলা ওই বান্দার মুখ থেকে বের করে দিয়ে দিবেন, আমি 200 বস্তা, আমি 500 বস্তা, 600 বস্তা সিমেন্ট দিয়ে দিব, আমি টাইলস দিয়ে দিব, আমি এরকম করে টাইলসে টাকা দিব, আমি 20,000 দিব, আমি 50,000 দিব, আমি 1 লাখ দিব, আমি 10,000 দিব, আমি 5,000 দিব। ওরে দুনিয়ার জমিনে পড়ে যতই নগণ্য, যতই নিরহ মানুষগুলি আছেন, আমি ওই সকল মানুষদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদেরকেও আল্লাহ খাবার দাবার দেয়। মানুষের কাছে চেয়ে হলেও এই মসজিদের মাঠে আমাদেরকে একদিন আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের মাঠে জানাজা হবে, ওই আল্লাহর ঘরের বারান্দায় একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো খাটিয়া গাড়ি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওই খাটিয়া গাড়ি আজ হোক আর কালো হোক আমার আপনার বাড়িতে চলে যাবে। আমি আপনাকে উদাত্ত আহ্বান করে জানাবো, ও কালিয়াজুরির সমাজবাসী, ও মুসলমান ভাইয়েরা, ও আমার মা বোনেরা, সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার ব্যবসা থেকে, আর আপনার চাকরি থেকে, আপনার প্রবাসী জীবন থেকে, আপনার সংসার থেকে আজকে সবচাইতে আপনি সর্বোচ্চ দানটাই আল্লাহর ঘরের জন্য আপনি করবেন। কথা বলেন ঠিক না? সর্বোচ্চ দান করবেন। আল্লাহু আকবার। প্রধান বক্তা পিছনে আসছে, আমি তো জানি না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে জানতে চাই, বুঝতে চাই, এই ঘরের জন্য সর্বপ্রথম আপনার বিদেশের অবস্থান থেকে, আর আপনার সেই বিদেশের অবস্থান, আর দেশের ব্যবসার অবস্থান, আর আপনার চাকরির অবস্থান থেকে, সংসারের ফসলের অবস্থান থেকে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম এমন কোন ভাই আছেন, আমি এই মুহূর্তে এত 1000 টাকা আল্লাহর ঘরের জন্য, পিলারের জন্য দান করে দিব, টাইলসের জন্য দান করে দিব, সিমেন্টের জন্য দান করে দিব, একটি দরজার জন্য দান করে দিব, হ্যাঁ, ওযুখানার জন্য দান করে দিব, এই টাকাগুলি আল্লাহর ঘরের জন্যই খরচ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমি আপনি থাকবো না, এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, এই মসজিদ থাকবে। আল্লাহর মসজিদ বানানোর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা,
আছেন কি এমন কেউ? সর্বপ্রথম আপনারা সেই টেবিলে আপনারা কালেকশন করে যাচ্ছেন, আমি একটু বুঝতে পেরেছি। তারপরেও আমি মা বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আপনারা সকলে কমপক্ষে 5,000, 10,000, 20,000 অথবা এর আরো বেশি